আমার প্রশ্ন হচ্ছে যে আপনার হজ আপনার কি একবার করতে হবে না জীবনে, নাকি আপনার 4 বার 5 বার 6 বার বা 7 বার করতে হবে? হজ হচ্ছে যেটি জিলহজ মাসের এই যে ইয়ম আরাফা থেকে আরম্ভ করে পরবর্তী দিনগুলোতে করা হয়, এবং মূলত হজের মূল পর্ব শুরু হয় 8 তারিখ থেকে। 8ই জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে, সেটা সুন্নাহ। আর মূল পর্ব হলো ওকুফে আরাফা, এবং তারপর মুজদালিফা 10 তারিখে হজের মেইন 5টি কাজ সম্পাদন করে মানুষ হালাল হয়ে যেতে পারে। যাই হোক, এটা হলো হজ। আর উমরা হলো বছরের যে কোনো সময় বাইতুল্লাহর তওয়াফ এবং সাফা মারওয়া সাই করে হালাল হয়ে যাওয়া। আচ্ছা, এখন একাধিকবার হজ উমরার কি কোনো দলিল আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বিশুদ্ধ হাদিসে, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর। তোমরা একের পর এক হজ এবং উমরা করো, কারণ এ দুটো মানুষের দারিদ্র্যকে নাই করে দেয়, জিরো করে দেয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনালেন, তিনি কিন্তু আরেকটা জিনিস বলেছেন, এবং আল্লাহও বলেছেন, সেটা হচ্ছে সামর্থ্যবানদের জন্য। কেউ ধার করে, কষ্ট করে, জমি জমা বিক্রি করে সেখানে যাবে, এটা আল্লাহ তাআলা এতটা ইম্পোজ করেন নাই। তিনি উদ্বুদ্ধ করেছেন আল্লাহ নিজে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট বলেছেন সামর্থ্যবানদের জন্য। এখন সামর্থ্য যদি কারো থাকে, সে 2 বার 3 বার 5 বার যেতে তো কোনো অসুবিধা নেই। আমরা দেখেছি আমাদের সমাজে বহু মানুষ কতবার যে আমেরিকা যাচ্ছে, আবার লন্ডন যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোতে ভিজিট করছে, কেউ এটার হিসাবও রাখে না। কেউ জিজ্ঞেস করে না যে ভাই আপনি ওই পর্যটন কেন্দ্রে কতবার গিয়েছেন। মক্কা মদিনায় অধিক গেলে আমাদের প্রশ্নটা কেন আসে? ভাই আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, উনি বলছেন যে এই ভাই তো দান খয়রাত করে না, খালি মক্কা মদিনায় যায়। সমস্যা কি? দান খয়রাত করাটা যেখানে ফরজ সেখানে তিনি সেটা করবেন, তিনি যাকাত দেন। আমরা আশা করছি এই ভাই যিনি প্রচুর উমরা করছেন কিংবা হজ করছেন একাধিকবার, তিনি যেহেতু আল্লাহর ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য এগুলো করছেন, তিনি অবশ্যই জাকাত, ফরজ জাকাতটা দিয়ে দিচ্ছেন। নফলটা তো তার জন্য নফলই থাকলো, তিনি দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। আমরা দুনিয়াবি কাজে যে একটা বিশাল 500 কোটি টাকার একটা বাড়ি করলো, তাকে কখনো জিজ্ঞেস করলাম না যে ভাই আপনি কত কোটি টাকা গরিবকে দিয়েছেন? গরিবকে দেওয়ার ব্যাপারটা এটা একটা মানবিক ব্যাপার, এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, কোনো সন্দেহ নেই। ইসলাম এগুলোর প্রতি প্রভূত উৎসাহ দিয়েছে। আমরা এখানে এতটুকুই বলবো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একাধিক উমরা করার জন্য উদ্বুদ্ধ করেছেন কয়েকটা কারণে, এবং হজও যদি সে একাধিক করে তাতেও সেটা জায়েজ আছে এবং সেটা রেকমেন্ডেড, কারণ মানুষ হজ উমরা করার মধ্য দিয়ে আল্লাহর সাথে কানেক্টেড হয়, সে ভালো মানুষে পরিণত হয়, এবং তখন তার মধ্যে দান খয়রাত এগুলো করার বা সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করা, চ্যারিটির কাজ করা, এগুলোর জন্য তার মধ্যে একটা মনোবৃত্তি তৈরি হয়। আপনি হয়তো বলবেন আমি যে লোকটাকে দেখেছি তার তো তৈরি হয় নাই। এখন তার কেন তৈরি হয় নাই সেটাও দেখতে হবে, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। আপনি এর জন্য হজকে তো দায়ী করতে পারেন না, আপনি এর জন্য ওমরাকে তো দায়ী করতে পারেন না। ভালো কাজগুলোকে মানুষের খারাপ স্বভাবের জন্য দায়ী করা উচিত নয়। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।